ফিলিস্তিন জিন্দাবাদ। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ভারতের উদ্দেশ্যে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তা। এরপর জানিয়ে দিব যুদ্ধবন্ধে ভারত পাকিস্তানকে যে হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এদিকে সৌদি সফরে প্রেসিডেন্ট ট্রাম্প শুরু হলো বৈঠক। আরো জানিয়ে দিব ভারতের কাশ্মীরে বন্দুকযুদ্ধে 3 নিহত। সর্বশেষ জানিয়ে দিব S-400 ধ্বংসের দাবি করা সেই আদম বিমান ঘাঁটি পরিদর্শন করলেন মোদি। এতক্ষণ ছিলেন সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের ভিডিওটি দেখছেন। ভারতের উদ্দেশ্যে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তা। যুদ্ধবিরতিতে উত্তেজনা হয়েছিল। দুপক্ষের সামরিক কর্মকর্তাদের মধ্যে ফোনালাপ হয়। সেখান থেকে একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক ও শ্রুতাপূর্ণ পদক্ষেপ না নেওয়ার বিষয়ে আলোচনা হয়। অথচ এর মধ্যেই যুদ্ধবিরতি ভাঙার অভিযোগ ভারতের। দাবি, কাশ্মীরের সাম্বায় সন্দেহজনক ড্রোন দেখতে পেয়েছেন তারা। এ অবস্থায় পাকিস্তান সীমান্তবর্তী 8 শহরে বিমানের ফ্লাইটও বাতিল করে দিয়েছে দিল্লি। এর মধ্যে আবার ভারতে কড়া বার্তা দিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। CNN-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিবেশীদের মধ্যে আসন্ন আলোচনায় পানি সমস্যার সমাধান না হলে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়তে পারে। পানি সমস্যার সমাধানে ব্যর্থতা যুদ্ধের শামিল হবে। ইসহাক দার বলেন, ভারতে আঘাত করার জন্য পারমাণবিক অস্ত্র মোতায়েনের কথা পাকিস্তান ভেবেই দেখেনি। তিনি ভারতীয় হামলাকে কাশ্মীর অঞ্চলে তার আধিপত্য প্রতিষ্ঠার ইচ্ছাকৃত প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তার জন্য একটি পথ প্রতিষ্ঠার জন্য পাকিস্তান অধীর আগ্রহে অপেক্ষা করছে, যা উভয় পক্ষের জন্য মর্যাদা প্রদান করবে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, যুদ্ধবিরতির বিষয়ে ভারতীয় বা পাকিস্তানি কর্মকর্তাদের মধ্যে সরাসরি কোনো যোগাযোগ হয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানকে বার্তা দিন যে ভারত যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত। যুদ্ধবন্ধে ভারত পাকিস্তানকে যে হুমকি দিলেন ট্রাম্প। পাকিস্তানের সাথে যুদ্ধবিরতির পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের ঠিক আগেই খুললেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি চাপ দিয়েছিলেন সংঘর্ষ বন্ধ করার জন্য, না হলে ব্যবসার ওপর বড় প্রভাব পড়বে বলেও দুই দেশকে সতর্ক করেছিলেন ট্রাম্প। সোমবার 12 মে হোয়াইট হাউসে এক বক্তৃতায় এসব কথা বলেন প্রেসিডেন্ট। আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়, দুপক্ষই ট্রাম্পের চাপের ছিল। হুমকি দিয়ে তিনি বলেছিলেন, সংঘর্ষ বন্ধ হতে হবে, নয়তো তাদের সঙ্গে ব্যবসা করা হবে না। সোমবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ করার নেপথ্যে একটি বড় কারণ হলো ব্যবসা। তিনি জানান, ভারত এবং পাকিস্তান দুই দেশের নেতাই নিজেদের দিক থেকে অটল ছিলেন, কিন্তু তিনি সতর্ক করেন, যুদ্ধ বন্ধ না করলে দুদেশের সাথে বাণিজ্য বন্ধ করবেন। দুপক্ষের সংঘর্ষ বিরতিতে মধ্যস্থতা করতে যুক্তরাষ্ট্র অনেক সাহায্য করেছে বলেও দাবি করেন ট্রাম্প। তিনি আরো জানান, ভারত এবং পাকিস্তান উভয় দেশকেই বাণিজ্যের দিকে সাহায্য করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। শিগগিরই পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরু হবে বলে হোয়াইট হাউসের বক্তৃতায় জানিয়েছেন তিনি। এদিকে সোমবার রাত 8টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা শুরুর ঠিক আধ ঘন্টা আগেই ট্রাম্পের এই মন্তব্য প্রকাশ্যে আসে। সৌদি সফরে প্রেসিডেন্ট ট্রাম্প শুরু হলো শীর্ষ বৈঠক। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। মঙ্গলবার 13 মে স্থানীয় সময় বিকেলে সৌদির রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান ব্যতিক্রমীভাবে তাকে স্বাগত জানান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। খবর আরব নিউজ। সাধারণত সৌদিতে অতিথিদের অভ্যর্থনা জানান প্রদেশি গভর্নররা বা মধ্যম পর্যায়ের সরকারি কর্মকর্তারা। তবে ট্রাম্পের বেলায় এই প্রথার ব্যতিক্রম ঘটিয়ে নিজে বিমানবন্দরে যান যুবরাজ সালমান, যা দুই দেশের সম্পর্কের গুরুত্ব ও উষ্ণতা প্রকাশ করে। বার্তা সংস্থা এপি জানায়, ট্রাম্পের বিমান সৌদি আকাশসীমায় প্রবেশের পরপরই দেশটির বিমান বাহিনীর F-15 যুদ্ধবিমানগুলো তার বিমানকে এসকর্ট করে বিমানবন্দর পর্যন্ত নিয়ে আসে। পরে বিমানবন্দরের গ্র্যান্ড হলে তাকে ঐতিহ্যবাহী আরবি কফি দিয়ে বরণ নেওয়া হয়। বিমানবন্দরে শুরু হয় সৌদি যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠক। এতে ট্রাম্পের সঙ্গে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও গাজা পরিস্থিতি, ইরানের পরমাণু কর্মসূচি এবং ইয়েমেন সংকট নিয়ে আলোচনা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
ভারতের কাশ্মীরে বন্দুকযুদ্ধে 3 সন্ত্রাসী নিহত। সশস্ত্র ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতা করতে জম্মু কাশ্মীরে অপারেশন কিলার পরিচালনা করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। অঞ্চলটির শোপিয়ান জেলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের বন্দুক লড়াইয়ে ঘটনা ঘটেছে। মঙ্গলবার 13 মে এক প্রতিবেদনে এ খবর জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এনডিটিভি জানিয়েছে, প্রথমে কুলগাম জেলায় দুই পক্ষের মধ্যে বন্দুক লড়াই হয়েছিল। তারপর সেখান থেকে শোপিয়ানের একটি বন এলাকায় চলে যায়। ওই বনে আরেক সন্ত্রাসী লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ভারতের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত নিরাপত্তা বাহিনীর দল সন্ত্রাসীদের ঘেরাও করে ফেলে। তারপর থেকে 2 ঘন্টারও বেশি সময় ধরে দুই পক্ষের মধ্যে বন্দুক লড়াই চলে। ভারতীয় সেনাবাহিনী সামাজিক মাধ্যম এক্সে এক পোস্ট নিয়েছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মু কাশ্মীরের শোপিয়ান জেলার সুকালকেল্লের এলাকায় অভিযান চালিয়েছে ভারতের সেনাবাহিনী। অভিযানে সেনা সদস্যদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের ব্যাপক গুলি বিনিময় হয়েছে। অভিযানে অন্তত 3 জন নিহত হন। S-400 ধ্বংসের দাবি করা সেই আদমপুর বিমান ঘাঁটি পরিদর্শন করলেন মোদি। গত সপ্তাহে পাক ভারত উত্তেজনার মধ্যে ভারতের আদমপুর বিমান ঘাঁটিতে হামলা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 দাবি করেছিল পাকিস্তান। এবার সেই বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে ভারতের পাঞ্জাবে আদমপুর বিমান ঘাঁটিতে যান। তিনি সেখানে বিমান বাহিনীর সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিমান ঘাঁটি পরিদর্শনের বিষয়টি জানান মোদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদি লিখেছেন, আজ সকালে আমি AFS আদমপুর পরিদর্শন করেছি এবং আমাদের সাহসী যোদ্ধা ও সৈনিকদের সঙ্গে সাক্ষাৎ করেছি, যারা সাহস, দৃঢ় প্রতিজ্ঞ ও ভয়হীনতার প্রতীক। তাদের কাছে যাওয়াটা একটা বিশেষ অভিজ্ঞতা। মোদি আরো বলেন, সশস্ত্র বাহিনী সবসময় দেশের জন্য যা করে তার জন্য ভারত সবসময় তার সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞ।